আমাদের শরীরের রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ হলো খাবার খাওয়ার পরপরই চা কফি পান করা। আমাদের শরীরে যে নতুন রক্ত তৈরি হয় এবং এই রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিন তৈরির পেছনে অন্যতম ভূমিকা পালন করে আয়রন নামক একটি পুষ্টি উপাদান। এই আয়রন মূলত দুই প্রকার হয়। প্রথমটি হচ্ছে হিম আয়রন, যেটা আমরা মূলত প্রাণীজ যে খাদ্যের উৎসগুলো আছে সেখান থেকে পেয়ে থাকি। এই হিম আয়রন আমাদের শরীর খুব সহজেই শোষণ করে নেয়। এবং দ্বিতীয়টি হচ্ছে নন হিম আয়রন, যেটা আমরা মূলত উদ্ভিজ্জ যত খাদ্য উপাদান আছে সেখান হতে পেয়ে থাকি। এই নন হিম আয়রন মূলত আমাদের শরীর খুব সহজে শোষণ করতে পারে না, এটা খুব ধীরে ধীরে শোষিত হয়। এখন চা ও কফির মধ্যে দুইটি উপাদান থাকে যেগুলোর নাম ট্যানিন ও পলিফেনলস। এই ট্যানিন ও পলিফেনলস আয়রনের সাথে যুক্ত হয়ে একটি যৌগ উৎপন্ন করে, যেই যৌগটি মূলত আয়রনকে দ্রবণীয় থেকে অদ্রবণীয়তে রূপান্তর করে দেয়। ফলে গবেষণায় দেখা গেছে যে হিম যে আয়রনগুলো আছে সেগুলোর শোষণ ক্ষমতা আমাদের শরীরে প্রায় 20% মতো কমে যায়, এবং নন হিম যে আয়রনগুলো আছে সেগুলোর শোষণ ক্ষমতা আমাদের শরীরে প্রায় 60% পর্যন্ত কমে যেতে পারে। এখন এই আয়রন দিয়ে মূলত আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরি হয়, এবং এই হিমোগ্লোবিনের কাজ হলো আমাদের শরীরের যতগুলো সেল আছে সেই প্রত্যেকটি সেল বা কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া। কোষগুলোর ভিতরে যখন অক্সিজেন পৌঁছায় তখনই মূলত আমরা শক্তি বা এনার্জি অনুভব করি। যখন এই হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে তখন সময়ের সাথে সাথে তার মাংসপেশিগুলোতে অক্সিজেনের প্রবাহ কমে যাবে, এবং এই অক্সিজেন প্রবাহ কমে যাওয়ার কারণে তার মাংসপেশিও সময়ের সাথে সাথে ক্ষয় হতে শুরু করবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার কারণে 20 বা 30 বছর বয়সে আপনি এর প্রভাব বুঝবেন না, তবে 40 বছর হবার পর আপনি এর প্রভাবটা প্রবল আকারে বুঝতে শুরু করবেন। খাবার খাওয়ার পরপর 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমাদের শরীর সমস্ত ধরনের আয়রন শোষণ করে ফেলে, যার কারণে আপনি যদি খাবার খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর চা কফি পান করেন সেক্ষেত্রে আয়রন শোষণে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হবে না। এর পাশাপাশি আপনি যখনই খাবার খাবেন তখনই চেষ্টা করবেন খাবারের উপরে লেবুর রস চিপে খাওয়ার, কারণ লেবুর রসে যে ভিটামিন সি থাকে সেটা আয়রন শোষণের যে গতি সেটাকে আরও দ্বিগুণ করে দেয়, যার কারণে খাবার খাওয়ার 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনার শরীর সমস্ত ধরনের আয়রন শোষণ করে ফেলবে, যার কারণে পরবর্তীতে যদি আপনি চা কফি পান করেন সেক্ষেত্রে আপনার শরীরে কোনো রকম সমস্যা হবে না। এখন অনেকে বলে থাকেন যে চা কফি খাওয়ার পরপরই আমাদের মাথা ব্যথা দূর হয়ে যায় বা শরীরে এনার্জি অনুভব হয়। এটা তাহলে কিভাবে হয়? আমাদের মস্তিষ্কের ভেতরে ঘুম বা ক্লান্তিভাব অনুভব করানোর জন্য এক ধরনের কেমিক্যাল উৎপন্ন হয় যেটার নাম অ্যাডিনোসিন। এখন চা ও কফির মধ্যে একটি খুব পরিচিত উপাদান থাকে যেটার নাম ক্যাফেইন। এই ক্যাফেইন তখন আমাদের সেই অ্যাডিনোসিন কেমিক্যালের সাথে মিশে একটি ব্লকেজ তৈরি করে, যার কারণে আমাদের ঘুম ভাব বা তন্দ্রার ভাব সাময়িক সময়ের জন্য দূর হয়ে যায়। তবে এটা কিন্তু আমাদের এনার্জি বাড়ায় না, এটা শুধুমাত্র আমাদের তন্দ্রা ভাবকে দূর করে। অর্থাৎ চা ও কফির যে ক্যাফেইনটা আছে সেটার প্রভাব যখনই কমতে শুরু করবে তখন আপনার শরীর আগের তুলনায় আরও বেশি টায়ার্ড হবে। তখন আপনি আরেকবার যখন চা কফি পান করবেন তখন আবার ব্লকেজ সৃষ্টি হবে। এটা একটা লুপের মতো তৈরি হয়ে যায় এবং এটা চলতে থাকে, যার কারণে যারা চা ও কফিতে আসক্ত হয়ে যান তারা কোনোভাবেই চা ও কফি থেকে বেরিয়ে আসতে পারেন না।